আজকে প্রচণ্ড আনন্দ হচ্ছে। কেন জানো? এই যে এতদিন ধরে প্রায় দীর্ঘ 6 মাস ধরে আমি যে চিৎকার করে করে তোমাদেরকে বলছিলাম, জানাচ্ছিলাম পূজা আর তার হাজব্যান্ড সুরিয়া কতটা ফেকধারী ওরা, মানে রোগের নাম করে মিথ্যা নাটক করছে এখানে এবং লক্ষ লক্ষ টাকা ক্রাউড ফান্ডিংয়ের নামে ওরা তুলে নিজেদের সমস্ত শখগুলোকে পূরণ করছে। যার হাজব্যান্ড কিনা কোনো কাজেই যায় না, বউকে বিক্রি করে আর বউয়ের সঙ্গে সঙ্গে থেকে দেখায় আমার বউ অসুস্থ, যে কিনা বলে যে আমার হাজব্যান্ডের ফোনটা চুরি হয়ে গেছে অ্যাক্সিডেন্টে, তারপরেই তার হাতে আবার ফোন চলে আসে, অথচ খাবারের জন্য এদের কাছে টাকা থাকে না, চিকিৎসা করতে যাবে ট্রেনের টিকিট কাটার জন্য এদের কাছে টাকা থাকে না। তাদের স্বরূপটা আমি অনেক আগেই ধরে ফেলেছিলাম এবং তোমাদের সামনে তোলার চেষ্টা করছিলাম। আজকে দেখো আলটিমেটলি সেটাই প্রমাণ হলো যে না, আমি ঠিক। পূজা নিজে থেকে প্রমাণ করে দিল যে এতদিন পর্যন্ত আমি যা বলেছি সমস্ত কথাই পয়েন্ট টু পয়েন্ট ঠিকঠাক কথা বলেছি, তাই ও আর পারছে না, ও এখন নিজে থেকে স্যালেন্ডার করবে। চলো বন্ধুরা, সবটাই তোমাদেরকে বলবো। তার আগে শুধু একটা ছোট্ট কথা বলতে চাই, জানো তো, অপরাধী যত বড় অপরাধী করুক না কেন, কিছু না কিছু প্রমাণ তো রেখেই যায়, তাই না? তো সেরকমই হয়েছে এদের ক্ষেত্রে, বহু প্রমাণ এরা ছেড়ে গেছে। তো সেই প্রমাণগুলোকে একটা জায়গায় করে একটু করে আমি তারপরে তোমাদের সামনে একটা পাহাড় তৈরি করে নিয়ে এসে সমস্ত কিছু এখানে এক্সপোজ করেছি এবং বুঝিয়েছি। কিছু ক্ষেত্রে প্রুভও তুলে দিয়েছি, যেটা আমার পক্ষে দেওয়া পসিবল ছিল, যেটা দিলে আমার চ্যানেলে কোনো ক্ষতি হবে না, সেরকম অনেক কিছু তুলে দিয়েছি। এবং তার সঙ্গে আমি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোটো করবো না, আমার ভিউয়ার্সরা সমস্ত জায়গায় সমস্ত এরকম কেসেসগুলোতে যেগুলো দিয়ে আমি কাজ করি, তারা উঠে এসে আমাকে প্রচুর হেল্প করে। এই ক্ষেত্রেও প্রচুর হেল্প করেছে, বিশেষ করে রূপা দিদি ভাই, যার নামটা নিলে একদম না নিলেই নয়, অভি ভাই, তারপরে তানিয়াদি, মিলিদি, এরকম অনেকে প্রচুর ভিউয়ার্স তোমরা আছো। আরও একটি বোন ছিল যার বাড়ির পাশে আর কি, কাকার বাড়ির পাশে এরা আগে ভাড়া থাকতো, সেই বোনটি ডিফেন্সে আছে। সে ওখান থেকে কত দূরে তার পোস্টিং, সেখান থেকে বর্ডারে তার পোস্টিং, সেখান থেকে সে আমাকে সমস্ত কিছু তুলে দেওয়া। তার সঙ্গে একটি বোন আছে যার নাম আমি বলতে পারবো না, কারণ আমি চাই না যে আমার জন্য কারো কোনো রকম সমস্যা হোক। সে যেহেতু কোনো রকম ক্রিয়েটার নয়, তাই তার নামটি আমি বললাম না। প্রচুর হেল্প করেছে এই বোনটি, প্রচুর হেল্প করেছে। সত্যি আমি তোমাদেরকে ধন্যবাদ জানাবো না, আমার অজস্র ভালোবাসা তোমাদের প্রত্যেকের জন্য রইল, প্রত্যেকের জন্য। আলটিমেটলি আজকে আমি একটু হলেও জিতেছি, আগামী দিন তো পড়েই আছে, আরও জিতবো। তোমরা সাথে থেকো, শুধু এটুকুই বলতে চাই। চলো বন্ধুরা, ভিডিও শুরু করবো, তার আগে একটুখানি ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এফবি থেকে আমার ভিডিওটি দেখছো, প্লিজ আমার পেজ নয়, আইডিওটা আমার মেন আইডি, তো আইডিটিকে তোমরা প্লিজ ফলো করো আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো। এই ভিডিওটাও আমি ছোটো করবো, খুব একটা বড় করবো না, কারণ যেহেতু আমি এফবিতে দেবো সেই কারণে। চলো পুরো ভিডিওটা শুরু করছি। আবার শুরু করে দিয়েছে সিম্প্যাথেটিকভাবে, ইমোশনালি মানুষকে মোল্ড করার বিষয়টা আবার শুরু করে দিয়েছে। চিন্তা করো না, কয়েকটা দিন যাবে, শুধু রিলসের মাধ্যমে মানুষকে বোকা বানানো হবে, সিম্প্যাথি কেনা হবে, ইমোশনালি মানুষকে ফুল বানানো হবে, তারপরে আবার লং ভিডিও আসবে এবং সেই লং ভিডিও মারাত্মক হয়ে আসবে। এরপরে লং ভিডিওগুলো আসবে যে আবার আমাকে যেতে হবে ভেলোরে, আমার আর পয়সা নেই বন্ধুরা, কোথা থেকে থাকবে, আবার স্ক্যানার। খুব শিগগিরই বলেছি না, আবার স্ক্যানার আসছে, কারণ এখন মুঠো চুল উঠছে। এরপরে সত্যি আমি ভাবছি, রিয়েলি বলছি, দেওর তো মানে দেখিয়ে করেছিল অন ক্যামেরা যে বৌদির চুল রেজার দিয়ে ফেলে দিয়ে বলেছিল বৌদির ক্যান্সার আক্রান্ত, মুখে বলে না আমরা ধরে ফেলেছিলাম। যাই হোক, যে বৌদির নাকি ক্যান্সার হয়েছে এটা বোঝাতে চেয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে সুরিয়া আবার অন ক্যামেরা হয়তো করবে না, বলবে সব চুল একসাথে পড়ে গেছে, যেটুকু বাকি ছিল মাথার চুল সেগুলো একসাথে পড়ে গেছে আর টাকলা হয়ে গেছে। আবার এ পূজা, তোকে তো আবার টাকলা হতে হবে, মুঠো চুল উঠছে পূজার। একটা ওরাল কেমো নেওয়ার সাথে সাথেই পূজার মুঠো চুল উঠছে। এই যে আমি যে তোকে বললাম ডেসক্রিপশনটা একটু শো কর যে তোর কি ওরাল কেমো চলছে, সেটা একটু দেখতে চাই, স্যালাইনের মাধ্যমে চলছে না পিলের মাধ্যমে চলছে, সেগুলো আসবে না, বুঝতে পেরেছে? শুধু মুঠো চুল, ইমোশনালি ব্ল্যাকমেল আবার শুরু করে দিয়েছে। এরপরেই আসবে খাবার জুটছে না, খেতে পাচ্ছি না, কোনো কাজ করতে পারি না, তো আমার সো কল হাজব্যান্ডকে তাই কাজে যেতে পারছে না, এমনিতেই তো র্যাপিডোর। তারপরে বাইকটাকে তো 100 বার বিক্রি করার কেনা হয়ে গেল, তাই না? 100 বার করে রিলসের মাধ্যমে বাইক বিক্রি হচ্ছে বহু ট্রিটমেন্টের জন্য, বলে আইফোন বিক্রির ভিডিও একটাও পাই, মানে ফেঁকে একটু আইফোন বিক্রির ভিডিওটা করিস, এরপরে 3টে অ্যান্ড্রয়েডের মধ্যে একটা রেখে দিয়ে দুটোই বিক্রি করে দিলাম। এই কদিন আগে বলেছিলেন একটা রিলসে ভেবেছিলাম একটা ব্যবসা শুরু করবো, করছিস তো না? ব্যবসা কোথায় শুরু করেছিস নাকি করবি? ব্যবসা তো করছিসই, চিটিংবাজি ব্যবসা করছিস না, মানুষকে লোক ঠকানো ব্যবসা, লোক ঠকিয়ে লক্ষ টাকা ইনকাম করা বিজনেস করছিস, তাই না?
আমার কাছে পরশুদিন একটা কমেন্টস এসেছে, একটা দিদিভাই আমার কমেন্টস করেছে, আমি 6,000 টাকা দিয়ে ঠকেছি, 6,000 টাকা আমি পাঠিয়েছি, তারপরেই তোমার ভিডিও সামনে এসেছে এবং ওর কিছু অ্যাক্টিভিটিস, ওকে কিছু প্রশ্ন করেছি, আমাকে ব্লক করেছে। সবাই ব্লক খায়, ওকে কেউ কিছু প্রশ্ন করলে যেটা ওর পরে যায় না, তারা এরকম প্রশ্ন করলে ব্লক, তাদেরকে ব্লক, বুঝতে পেরেছো? বলছে আমি আরও দিতাম, জানো তো আমি তো বোকা হয়ে যেতাম আরও, আমি 6,000-এর ওপর দিয়ে গেছে, বেঁচে গেছি। এরকম আরও প্রচুর কমেন্টস আমাকে অনেকে করেছে। তোমরা অনেকে বলেছো কালকে লাইভে যে রাজশ্রীকে একটু নেওয়ার জন্য। রাজশ্রী সবসময় খুব ব্যস্ত থাকে, তো আমি যদিও এখনও পর্যন্ত ওকে আর তারপরে নক করিনি। ঠিক আছে, রাত্রিবেলার দিকে ওকে একবার নক করবো, যদি সময় পায় আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবে, দেখি যদি পারি আমি লাইভে ওকে আনার চেষ্টা করবো। কারণ রাজশ্রীর কাছে ও নিজে থেকে স্বীকার করেছে, রাজশ্রীকে বলেছিল ট্রেনের টিকিটটা কেটে দেওয়ার, এবং সেটা এসি, অবশ্যই এসি, বুঝতে পেরেছো? এসি টিকিট কেটে দেওয়ার। ওর ঘরে গ্যাস নেই, রাজশ্রী টাকা পাঠিয়েছিল। ওর গলেস্টোন ওটি হবে বলে রাজশ্রীর কাছ থেকে টাকা নিয়েছিল, টোটাল রাজশ্রী 6,500 টাকা পাঠিয়েছিল, আরও পাঠাবে বলেছিল রাজশ্রী। কিন্তু যখনই ডকুমেন্টস দেখতে চাইলো তখনই রাজশ্রীও ব্লক খেয়েছে, বুঝতে পেরেছো? তো রাজশ্রীর কাছেও বলেছিল যে আমার ব্রেস্টে কোনো রকম টিউমার নেই, ওই যেই গ্ল্যান্ডগুলো আর কি আছে, যে গ্ল্যান্ডগুলো ওগুলো একদম মাইনরের থেকেও মাইনর, ওগুলো মানে ধরার মধ্যেই পড়ে না, ওটা মাইনরের থেকেও মাইনর, কিন্তু আমার সাথে গলেস্টোন আছে। তো ওরকম দু একটা গ্ল্যান্ড মেয়েদের, প্রত্যেকটা মেয়ের আছে, ওটা আমার টেস্ট করলে আমারও বেরোবে, কিন্তু ওগুলো এরকম নয় ওই গ্ল্যান্ড থাকা মানে সেটা ক্যান্সারাস হয়ে যাবে, না, ওরকম একদমই নয়। ওগুলো থাকে, মেয়েদের থাকে, প্রত্যেকটা ম্যাক্সিমাম দেখো গিয়ে 70% মেয়েদের আছে, কিন্তু তার মানে এই নয় যে ওটা থাকা মানে ফিউচারে গিয়ে ক্যান্সার হতে পারে বা 5 বছর পরে গিয়ে হতে পারে, একদমই নয়, কখনো নয়। তো আমি দেখে আসলাম যে ওর দুটো রিলস, দুটো না তিনটে, একই রিলস বারবার আসছে আর কি, সেখানে মুঠো মুঠো চুল, এরপরে ভুরু পড়বে না, এই বৌদি করেছিল মনে আছে, নিজে রেজার দিয়ে ভুরু চেয়েছে। দেখো তোমরা তো বিশ্বাস করছো না, আমি টাকলা, আমার চুল পড়ে গেছে, মানে চুলটা ফেলতে হয়েছিল ক্যান্সারের জন্য। দেখো আমার আইভুরু পড়ে গেছে। বলছি কি পূজা, তোর তো আইভুরু, আন্ডার আর্মস সব, তখন তুই বলেছিলি না, তখন কিন্তু তুই বলেছিলি ক্যান্সার হলে এরকম করে কিন্তু পড়ে না। তো তুই তো ক্যান্সার পেশেন্ট, কারণ তুই তো ক্যান্সারকে ফাইট করে এখন কিউর হয়ে গেছিস, ফাইট করে এসেছিস, তো তুই তো বুঝবি, তাই না? তো বলছি কি আন্ডার আর্মসও তো দেখাতে হবে, শুধু আইভুরু দেখালে হবে, এরপরে এগুলোও দিতে হবে, কারণ টাকলা হয়ে যাওয়ার পর তার চুল দেখাতে পারবি না, তাই না? আবার দেখছি সেই 2000, আমি ফেসবুকে দেখলাম 2023 সালে ওর যখন কেমো নিতে 12টা কেমো চলেছে, তো কেমো নিতে পুরো চুলটা পড়ে গেছিল, তখন দেখবে ওর রিয়েলি যখন ওর ক্যান্সার হয়েছিল ওর তখন ওর চেহারাটা দেখবে। আর 2025-এ ওর গলেস্টোন, ওর ক্যান্সার রিল্যাক্স করেছে, প্লাস তার সঙ্গে ওর ফাইব্রয়েড, ওর দাঁতে টিউমার, ইন্টারনাল ইউট্রাসেও প্রবলেম বলেছিল সুরিয়া, যেদিন আমাকে এরকম করে থ্রেট করছিল, ইন্টারনাল প্রবলেম, আরও বহু কিছু ওর আছে, আরও অনেক কিছু আছে। এত রোগ থাকা সত্ত্বেও ওর চেহারা দেখো। আর তখন ওর ক্যান্সার ছিল, রিয়েলি ওকে কেমো দিতে হয়েছিল 12টা, ওর চেহারা দেখো। ওর হাজব্যান্ড সুরিয়ার চেহারা ওই সময় দেখো, কারণ হচ্ছে তো কষ্ট করে, তখন তো ওই মুহূর্তে এত লোভ তৈরি হয়ে যায়নি, তখন তো এত টাকা পায়নি, ক্রাউড ফান্ডিং শুরু করেছিল 2023 থেকে, তখন থেকে লোকটা আর কি ভেতরে জন্মেছে, যখন থেকে টাকা পাওয়াটা শুরু করেছে। তো তখন দেখবে কষ্ট করে যে ও বউকে ভালোবাসে, বউকে সুস্থ করতে হবে, কষ্ট করে ওই যে জোম্যাটোতে কাজ করতো, ফুড ডেলিভারি, আর সেই তখন যে কষ্টটা, যে বউয়ের জন্য টেন্সড, সেটা তখন কারোর চেহারা দেখবে। সেই ভিডিওগুলো একটু দেখো গিয়ে ভালো করে। পূজা, আমি বলার পর আবার ওই ভিডিওগুলোকে প্রাইভেট করে দিস না ভাই, তুই তো আমি যা বলি তারপরে ভিডিও প্রাইভেট হয়ে যায়, সব ভিডিওই তোর প্রাইভেট হয়ে যায়। তো ওইগুলো একটু দেখে তখন ওদের চেহারা আর এখনকার, মাঝখানে 2023 2025 2 বছর গেছে, মাঝখানে মাত্র 2 বছর গেছে, এখন ওদের চেহারাটা দেখো, ও তো এখন আরও কমপ্লিকেশন, তখন শুধু ক্যান্সার, এখন ক্যান্সারের সাথে এত কমপ্লিকেশন। দেখো তোমরা একটু ভালো করে দেখো, মুঠো মুঠো চুল। আচ্ছা ওর চুলটা তো কার্লি, বন্ধুরা, ওর চুলটা তো কার্লি, অথচ ও যে হেয়ার ফলসগুলো দেখাচ্ছে, যে হেয়ার ফল হচ্ছে ওর চুল উঠে যাচ্ছে, সেগুলো তো স্ট্রেট চুল, সেটা হচ্ছে ওর প্রথমকার চুল, সব জমিয়ে রেখে দিয়েছিস, সেই ভিডিওসগুলোকে এখন নতুন করে চালিয়ে দিচ্ছিস। সত্যি তোকে মানে স্যালুট জানালে কম হবে, তোর মতো অভিনেত্রী আর তোর হাজব্যান্ডের মতো অভিনেতা কেউ নেই। এই কয়েকদিন ধরে শুধু রিলসেই খেলছিস, মানে লং ভিডিও স্টক থেকে শেষ হয়ে গেছে। আর ওদের হচ্ছে কি, এটা একটা টেকনিক, বুঝতে পেরেছি? প্রথমে লং ভিডিও না, প্রথমে রিলস দিয়ে ইমোশনালি মানুষকে ব্ল্যাকমেল করা, রিলস দিয়ে যখনই তোমরা তোমাদের ইমোশনটা দেখিয়ে দেবে, তারপরে ধুরুম করে লং ভিডিও, তো শুরুতে স্ক্যানার সহ ভিডিও চলে আসবে যে আমাকে আবারও এর জন্য যেতে হচ্ছে, টাকা নেই, পারছি না, সব দিক থেকে শেষ, বাইক আবার বিক্রি হবে, 2বার অলরেডি বিক্রি হয়ে গেছে বাইক, এখন আবার বাইক বিক্রি হবে, বুঝতে পেরেছো? তো বলছি মানকুণ্ডুতে যে বাড়িটা করেছিস সেই বাড়িটাও কি আবার বিক্রি হবে? মানে এখন তো চুল উঠছে, এখন পরপর কেমো চলবে, তো হিউজ টাকা খরচা আছে রে পূজা, কি করবি বলতো? সত্যি ভাগ্যটাই ভালো না রে, সত্যিই ভাগ্যটা ভালো না। যে মেয়েটি কিনা নিজের আইডি থেকে নিজেকে কমেন্ট করে যে তুই মরতে পারিস না, তুই এখনো মরিসনি, আমি তো ভেবেছি মরে গেছি, সেটাকে ইস্যু করে ভিডিও করে যে আমাকে কোনো
ভিউয়ার্স এই ধরনের কমেন্ট করছে, অথচ আইডিটি তার নিজের, এবং তার প্রমাণ আমি তোমাদেরকে আইডি সহ তুলে দিয়ে দেখিয়েছিলাম যে আইডিটি ঘোষ গাইডটি থেকে এসেছে, ওর নিজস্ব আইডি, এফবি আইডি থেকে, এবং সেই আইডিটাকে ও ব্লার করে দিয়ে, মানে ওখানটা মানে ওই জায়গাটাকে আটকে দিয়ে তারপরে শুধু কমেন্টটাকে শো করেছিল। যে মেয়েটি আন্ডার আর্মসের নিজে থেকে টিচ কিনে নিয়ে এসে লাগিয়ে সাথে স্ক্যানার দিয়ে বলতে পারে আমার ওটি হয়ে গেছে, কবার ওটি হয় রে তোর, কবার তোর ব্রেস্ট ক্যান্সারের ওটি হয়? আচ্ছা বন্ধুরা, তোমরা আমাকে একটা কথা বলো, কালকে লাইভে কেউ কেউ বলছিলে যে না সত্যি ও নিডি, না সত্যি ওর এখন ব্রেস্টে টিউমার হচ্ছে, ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। যখন প্রথম ভেলোর গেল, এইবার আর কি লাস্ট টাইম ভেলোর যাওয়ার পরে ও বললো না যে ওর ব্রেস্টে ওটি হয়ে গেছে, পরে জানতে পেরেছি ওটা ওটি হয়নি, ওটা বায়োপসি হয়েছে, ডক্টরের কনভারসেশন শুনে জানতে পেরেছি। তো ওটি হয়ে গেছে, তো ওটি হয়নি ঠিক আছে, বায়োপসি হয়ে গেছে, কারণ লিউকোপ্লাস তো চেস্টে, ব্রেস্টের বায়োপসি তো হয়েছে, তো ক্যান্সার ব্রেস্টে লিউকোপ্লাস না, কারণ লিউকোপ্লাসটা তো দেখাতে হবে, তাই চেস্টের এই জায়গাটা ঢলঢলে লিউকোপ্লাস। তো বলছি কি বায়োপসি তো অনেকেরই হয়, আমারও হয়েছিল না, আমার মাংস কেটে হয়নি, আমার ফ্লুইড নিয়ে অন্যরকম বায়োপসি হয়েছে, তোমাদেরও নিশ্চয়ই বায়োপসি শুধুমাত্র ক্যান্সার হলেই বায়োপসি হয় এমন তো নয়, অনেক ক্ষেত্রে বায়োপসি হয়। তো বায়োপসি পেশেন্টরা মানে ওই বায়োপসি হয়ে যাওয়ার পর ওই সুরিয়া আর এই পূজা হোটেলের রুমে বসে মনে পড়ে মানে ওই নাইটিটাকে খুলে এই পোশাকটাকে পুরো দেখি, এই সাইডটা ফাঁকা আর একটা বেডশিট এই হাঁটু পর্যন্ত মানে এইটুকু জায়গা ঢেকে পা টিপে দিচ্ছে সুরিয়া, পুরো বউকে নাঙ্গা করে ইনকাম করার জন্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বউকে নাঙ্গা করে বলছে ওটি হয়ে গেছে পূজার, খুব অসুস্থ, ও কিচ্ছু খেতে পাচ্ছে না, উঠতে পারছে না, এরম করে পা টিপছে। বলছে কি বায়োপসি হলে বুঝি ওই রকম পরিস্থিতি হয় বন্ধুরা? যারা কালকে কেউ কারো ডাউট ছিল তো তাদের বলছি ওরম হয়, অ্যাকচুয়ালি তো মানে ওটি হয়নি, বায়োপসি হয়েছে। সবাই রেডি থাকো, পকেটে পয়সা নিয়ে, পার্সে পয়সা নিয়ে, কারণ ওর তো এখন বেরিয়েছে বায়োপসি হয়েছে, আর বায়োপসি রিপোর্ট সাংঘাতিক খারাপ এসেছে, কেমো চলছে, চুল উঠছে মুঠো, এরপরে ওটি হবে। আবার স্ক্যানার, 3টে স্ক্যানার চলছিল, এরপর 6টা স্ক্যানার চলবে, আবার স্ক্যানার করলে বলে, আর স্ক্যানারটা সবার আগে বেশি পড়বে এফবিতে, কারণ ওর ওয়াইটিতে স্ক্যানার দিতে ভয় আছে, আমি আছি, তাই ও একটু ভয় পাবে ওয়াইটিতে স্ক্যানার দিতে। চিন্তা করিস না, খবর আছে অন্যরকম, এবার নাকি ময়দানে নামছে আবার কারা, আরে ভগবান সত্যি তবা। তবে ফেসবুকেও খুব একটা খেলতে পারবে বলে মনে হয় না, কারণ ও তো অলরেডি দেখেই নিয়েছে আমি ফেসবুকে ঢুকে গেছি। যাই হোক চলো, চলতে থাকবে, লাগাতার চলতে থাকবে। আর এই সুযোগে আমার চ্যানেলটা আমি চালাচ্ছিলাম না, কিছু ভিডিওসও যাবে আমার আইডি থেকে, বুঝতে পেরেছিস, তোকে ঢাল করে আর কি, কারণ তুই নোংরামি করতে পারলে তোর নোংরামি মানুষদের চোখে ধরিয়ে দেওয়াটাই তো মানুষ হিসাবে, একজন অরিজিনাল মানুষ হিসাবে আমাদের কাজ, তাই না? তো সেটাই করছি। যাই হোক তোমাদেরকে বলি, ভিডিওটাও বড় হয়ে গেছে, খুব বেশি বড় করবো না, তাই অনেক কিছু বলতে ইচ্ছে করলে বলবো না, একটু করে বলবো। সেটা হচ্ছে কি আজকে ফাইনালি পূজা প্রমাণ করলো আমার প্রত্যেকটা কথা মানে একদম সঠিক, আমি সঠিক বলেছি। পূজা ওখানে নেই, ভেলোরে নেই, পূজা এখন মানকুণ্ডুতে আছে। পূজা যতদিন ধরে ভেলোর গেছে বহু মানুষ ওকে কমেন্ট করেছো, বহু মানুষ সেই কমেন্টের এসেস আমার কাছে আছে যত্ন সহকারে, যে তোমরা কোন হোটেলে আছো। ইভেন রূপালী দিবার সঙ্গে যখন দেখা হচ্ছিল ওখানেও ঝগড়া করেছে করে, সেই ঝগড়ার ক্লিপিং আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ফেসবুকে যারা দেখুন তারা চাইলে তাদের সঙ্গে আরও একবার শেয়ার করে দেবো। বুঝতে পারছো যে কীভাবে যেদিন নাকি ওর এই যে ব্রেস্টের ওটি, যেটা পরে জানা গেছে বায়োপসি, তার পরের দিনে কীভাবে ঝগড়া করেছে হসপিটাল, চিৎকার করে লাউডলি। আর তারপর কত বড় মিথ্যে কথাই, তোর নামে কেস করা উচিত। আমি নাকি তোকে ফোন করেছিলাম, তুই ওখানে নাম ধরে বলেছিস ডিম্পি লাইফস্টাইল, আমি কিন্তু তোর চ্যানেলের নাম ধরি না, এই তোর নামে আমি কেস করবো, ওটা প্রমাণ হিসাবে আমার কাছে আছে। তুই বলেছিস ডিম্পি লাইফস্টাইল তোকে ফোন করেছে, তারা তোর নামে তো কেস হতেই পারে। তুই কত বড় তোর ক্ষমতা রে, তুই আমার নামটা নিলি, দাঁড়া তোকে দেখাচ্ছি। ঠিকই বলেছে, কালকে মিলে দি একদম, আমি পাগলের ডাক্তার নিয়ে তোকে ট্যাগ করতে তোর বাড়িতে যাবো, যাচ্ছি খুব শীঘ্রই, মানকুণ্ডতেও যাচ্ছি, চিন্তা করিস না। তানিয়াদি তো বললো প্রয়োজন হলে তুই যে বাড়ি কিনেছিস তার দলিলটা পর্যন্ত তুলে নিয়ে আসবে, সেই ক্ষমতাও রাখে। দেখ এবার বাবা দাদা কাকা, দেখ না বাবা দাদা কাকা তোর ওপরে বসে আছে, মানে বরের ওপরে, সুরিয়ার ওপরে, দেখ শুধু খেলটা দেখ। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম, অনেকে কমেন্ট করেছো, অনেকে যাদের সঙ্গে দেখা হচ্ছিলো সিএমসিতে তারা বলেছো কোন হোটেলে আছো তাহলে যাবো মানে দেখতে। তারা তো তখন জানতে না যে এতটা নোংরা, একটু যাবো তাহলে গল্প টল্প করতে। ওখানে তো এমনি যারা দেখাতে যায় পেশেন্টরা, তারা চেক আপ হয়ে যাওয়ার পরে মানে ধরো যেই ডেটের চেক আপ থাকে, টাইমটা শেষ হয়ে যাওয়ার পর তারপরে সারাক্ষণ ওই হোটেলেই বন্দি থাকতে হয়। তো সেইখানে পরিচিত চেনা জানা কারোর সঙ্গে দেখা হলে একটু কথাবার্তা হলে ভালো লাগে। তো ও কিন্তু কোনোভাবেই ওরা কোন হোটেলে আছে সেটাকে বলেনি কাউকে, পুরোপুরি ইগনোর করে গেছে, কারণ মানুষকে তো বইকে দিয়ে এখান দিয়ে ইনকাম করছে না, সমস্তটা তাহলে রহস্য বেরিয়ে যাবে যে কোন হোটেলে আছে, সেটা কিন্তু বলেনি, একবার কিন্তু
হোটেলও চেঞ্জ করেছে ওখানে যাওয়ার পর। মনে করে তো তোমাদের সাফোকেশন হচ্ছে, ঘরটা ছোট তাই হোটেলটাও চেঞ্জ করেছে। আজকে ফাইনালি দেখলাম ও হোটেলটা এখানে মানে পোস্ট করেছে যে দেখো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো আমি কোন হোটেলে আছি, দেখো আমি এই হোটেলে আছি, হোটেলের নামটাও বলেছে। কারণ ও এখন ওখানে নেই, ও বেরিয়ে এসেছে। আর ও জানে এখন যদি কেউ কোনো পেশেন্ট, এই অভিভাই তুমি বলেছো না তুমি যাচ্ছ, এই কারণে ও আজকে হোটেলের নামটা দিয়ে মানে এখানে ক্লিয়ার করে দিলে যে ও আর নেই, ও ভেতর থেকে চলে এসেছে। এবার তুমি যতই গিয়ে ওখানে খোঁজো, তুমি যতই গিয়ে ওখানে খোঁজো না কেন, পাখি তো উড়ে গেছে, পাখিকে তো আর পাওয়া যাবে না। আর হোটেল যে ওনার মানে মালিক পক্ষ কী করে বুঝবে কার কী রোগ নিয়ে এসেছে, লোকে কী করেছে, কী ভিডিও করছে, তাদের তো এইসব দেখার সময় নেই। এই জন্যই, বুঝতে পেরেছ? এই কারণে ও আজকে আমার সঙ্গে এগ্রি করলে যে না, ও ফাইনালি হোটেল রিভিল করে দিল, ও এখন আর ওখানে নেই, ওরা চলে এসেছে মানকুণ্ডুতে। আর ওরা মানকুণ্ডুতে আজকে না, প্রায় মাসখানেক হতে যায় ওরা মানকুণ্ডুতে চলে এসেছে। বাড়িতে গৃহপ্রবেশ ছিল, গুরু পূর্ণিমার দিন গৃহপ্রবেশ, মানে ও যে বাড়িটা কিনেছে, ওরা যে মানুষকে বোকা বানিয়ে ক্রাউড ফান্ডিং করে লাখ লাখ টাকা তুলে যে বাড়িটা কিনেছে, আমার কাছে অনেক আগে থেকেই খবর এসেছিল, কিন্তু খবরটা এসেছিলো ও নাকি ফ্ল্যাট কিনেছে। ওরা নাকি ক্রাউড ফান্ডিং করে প্রচুর টাকা, যেই খবরটা দিয়েছে সে নিজেও একজন ক্যান্সার পেশেন্ট, বুঝেছিস পূজা, মেল পার্সন, ফিমেল নয়। তুই তাকে তুই চিনিস নাম আমি বলবো না। তো তার থ্রু দিয়ে খবরটা আমার কাছে এসেছে, সে অন্য কাউকে বলেছে, সেই থ্রু দিয়ে আমার কাছে খবরটা এসেছিলো যে ওরা নাকি ফ্ল্যাট কিনেছে। তারপরে গিয়ে আসল সত্যিটা আসলে বেরিয়ে অন্য কেউ তোর আশেপাশের থেকে অন্য কেউ জানিয়েছে না তোরা বাড়ি কিনেছিস মানকুণ্ডুতে এবং তার গৃহপ্রবেশ হয়েছে শুক্রবার মানে গুরু পূর্ণিমার দিন। বুঝতে পেরেছিস তো? যাই হোক বন্ধুরা, ওভারঅল আমি সবটাই তোমাদের সামনে ক্লিয়ার করলাম। সতর্ক থাকো, খুব শীঘ্রই স্ক্যানার করছে, লং ভিডিওর সাথে স্ক্যানার, টাকলা হয়ে যাবে, রেজার দিয়ে চুল সব ফেলে দেওয়া হবে। তারপরে শুধু ডকুমেন্টস আসবে না, ডকুমেন্টস ছাড়া মুখে মুখে সব হয়ে যাবে। আবার স্ক্যানার করছে, সতর্ক। বিশেষ করে এফবির সমস্ত মানুষকে বলছি, ভিউয়ার্সদেরকে বলছি, যে সোশ্যাল মিডিয়াতে টাকা কাউকে দাও কোনো নিডি মানুষকে, অবশ্যই ডেফিনেটলি দেবে, কিন্তু বুঝে দাও যে কোথায় দিচ্ছ। কারণ এমন অনেক মানুষ আছে, প্রত্যেকেই তো প্রচুর পয়সা নেই, অনেক মানুষ আছে দিনে হয়তো 500 টাকা ইনকাম করে, কিন্তু এই ধরনের জিনিস দেখার পর তাদের খারাপ লাগে। এরা তো ইমোশনালি ব্ল্যাকমেল করে, ইমোশনালি ফুল করে, এটার কাজটাই হচ্ছে তাই। বাচ্চা আছে যার জন্য বাচ্চাকে দিয়ে ভিডিও করায় যে এতটুকু বাচ্চা, এত অল্প বয়স, ইস আজকে 500 টাকা ইনকাম করো, ঠিক আছে সেটাই ওকে দিয়ে দিই। সে নিজে কষ্ট করে চলে, কিন্তু ওই 500 টাকাটা তাকে দিয়ে দেয়। আর তারা কী করে, ওই 500 টাকাটা নিয়ে তারা ফুর্তি করে। এমনিতে এদের লাইফস্টাইল খুব নোংরা, আমি বলেছিলাম, ড্রিঙ্ক করে। আর এর উত্তর তো দেখেছিলেন, একটা মেয়ে কমেন্ট করেছিল মাঝখানে এফবিতে, সেই কমেন্টটাকে দেখে আমাকে পাঠানো উচিত, সেটা দেখে আমি যখন ভিডিও করেছিলাম সেই মেয়েটি এসেও আমাকে কমেন্ট করে গেছিলো আমার ইউটিউবে আর কি। তো সেখানে বলেছিল যে তোর মেয়েটি বলেছিল যে আমার বরের সঙ্গে যখন ড্রিঙ্ক করছিলি তখন মনে ছিল না অন্যের বরকে নিয়ে টানাটানি করিস, তখন বলেছিল তোর বর তো আমার পেছনের ড্যাশের মতো দেখতে, তোর বরের সঙ্গে কেন করবো, আমার বর অনেক সুন্দর। অথচ এই বরকে একদিন সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে, কিছু মাস আগে বিক্রি করেছে না, তখনও কিন্তু ভিডিও করেছে, মনে পড়ে তো? এই বরকেই বেঁচেছে মা। আজকে যেই মাকে নিয়ে এত বড় বড় কথা ফাদার্স ডেতে ও এখানে মানে ইয়েতে কমিউনিটিতে পোস্ট করলে না, আমার কাছে বাবা মা সবটাই হচ্ছে আমার মা, সেই মাকেও বিক্রি করেছে। মাও নাকি টাকা দিতে হবে বলে, মানে সন্তানের থেকে তার কাছে টাকা বেশি, টাকা দিতে হবে বলে মেয়ের সঙ্গে সম্পর্কই রাখে, ফ্যামিলির সবাইকে বিক্রি করেছে। মনে পড়ে তোমাদের আর কি? আবার এত বড় বড় জ্ঞানের ছুরি নিয়ে বসে। যাই হোক, আমার ভিডিও করার উদ্দেশ্য একটাই, সবাই সতর্ক থেকো, হ্যাঁ, যে এই ধরনের মানুষদের স্ক্যাম থেকে কী করে নিজেদেরকে বাঁচাতে হয়। প্লিজ সবাই সতর্ক থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।